সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন পর আবারও দেশের বাইরে রাজনীতিতে সরব উপস্থিতি দেখা গেল দলটির। শুক্রবার রাতে দুবাইয়ের একটি হোটেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহি আলম ও প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপুর যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। আমি প্রত্যেকটি জায়গায় বলি, এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশ পথহারা হবে। সুতরাং পথহারা বাংলাদেশকে না হওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি তার নেতৃত্ব দিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক দল হিসাবে, এবং সকল শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সকল মানুষ আজকে এই বাংলাদেশকে তার মূল জায়গায় যাওয়ার জন্য, বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তাদের নেতা নির্বাচন করার জন্য, তাদের সরকার নির্বাচন করার জন্য ভোটের মাধ্যমে যাতে প্রয়োগ হয় এবং একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার আসার আগ পর্যন্ত আমাদেরকে এই যে সামান্যতম সংস্কারটুকু করা দরকার, সেই সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে এবং বাংলাদেশ তার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে উঁচু করে দাঁড়াবে। পর্যায়ক্রমে তাকে আস্তে আস্তে করে নেতৃত্বে আসতে হবে। বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফাই আসল বিপ্লব। এই জন্য দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। তবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসা রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে। এজন্য সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি করেন তারা। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের পর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, এরপরে যেভাবে বাংলাদেশের মানুষ স্বাধীনতা লাভ করেছে, পাশাপাশি আমরা প্রবাসীরাও সেই স্বাধীনতা লাভ করছি, আমরা অনুভব করছি, স্বাধীনতার সে স্বাদ আমরা অনুভব করছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রবাসী যারা আছি, আমরা দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। শুধু বাংলাদেশের মানুষও পারে না, আমরা প্রবাসীরাও পারি নাই। তো আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন এবং তার ধারাবাহিকতা বাংলাদেশে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামী সরকার গঠিত হবে। সেই সরকার রাষ্ট্র সংস্কারে এবং রাষ্ট্রকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের প্রবাসীদের প্রত্যাশা। বাংলাদেশে এখন যখন বিএনপির জয় জয়কার, তখন দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকার জন্য চেষ্টা করতে পারে। দেশনায়ক তারেক জিয়া বলেছেন যে কোনো অনুপ্রবেশকারীকে ঢুকতে দেওয়া হবে না, কারণ তারা হবে দল বিষপুরা, তারা হবে আগাছা। সুতরাং এই আগাছা মুক্ত রাখতে হবে আমাদের প্রবাসে, আগাছা মুক্ত রাখতে হবে বাংলাদেশে। তাহলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতায় এসে দুর্নীতিমুক্ত এবং শেখ হাসিনার সরকার বা তার প্রতিনিধি, তার মন্ত্রী, তার সালা সামুন্ডা কিংবা তার কর্মী বাহিরা যারাই দুর্নীতি করেছে প্রত্যেকের সমূল উৎপাদন বিনাশ করবে এবং বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে গণতন্ত্র খুঁজে পাবে। কোনো অনুপ্রবেশকারী ঘটানোর কোনো সম্ভাবনা নেই। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান করেন প্রবাসীরা। আজকে এই বাংলাদেশ আবার নতুন করে মুক্ত হয়েছে 5 আগস্টের মাধ্যমে, এবং আমরা চাই প্রবাসী থেকে আমাদের যারা রয়েছেন সবার দাবি যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত হোক এবং প্রবাসীরা ভোট দিতে পারবে। সেটা এই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা চাবো যে প্রবাসীরা যেন নির্দ্বিধায় ভোটের অধিকার ফিরে পায় এবং ভোটের দাবি আমি জানাচ্ছি। পুরা ওয়ার্ল্ডে বাংলাদেশি প্রবাসী 3 কোটির উপরে অধিক বসবাস, যেখানে আমরা আশা রাখবো এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে তারা আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে। আমি আশাবাদী যে আপনি নিশ্চয় জানেন 31 দফা দিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমান যেটি দিয়েছেন, যদি সেই 31 দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, আমি আশা রাখবো, যেহেতু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে, উনি প্রবাসীদের কষ্ট বুঝেন, মনের কথা বুঝেন, নিশ্চিত এটা হবে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা আমরা প্রবাসীরা চাই। আলোচনা সভায় আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন প্রাদেশিক কমিটির সভাপতি, সম্পাদকরা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খান, আমিরুল ইসলাম এনাম, দিদারুল আলম, মোস্তফা মাহমুদ, প্রকৌশলী আব্দুর রশিদ, শাহেদ আহমেদ রাসেল, শামসুন নাহার স্বপ্না, শারজা বিএনপি সভাপতি প্রকৌশলী করিমুল হক,
আজমান বিএনপি সভাপতি শাহিনুর শাহিন, আল আইন বিএনপি সভাপতি শওকত ওসমান রানা, আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার, ফুজাইরা বিএনপি সভাপতি নাসির মাহমুদ, ঢাকা জেলা বিএনপির উপদেষ্টা শেখ সেলিম ও দুবাই বিএনপি সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু সহ আরও অনেকে। পরে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউজ ডেস্ক, নিউজ এশিয়া। নিউজ এশিয়া টিভি, সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে।